আমাদের সনাতন ধর্মে এত এত শাস্ত্র গ্রন্থ, এত এত ধর্মগ্রন্থ, যে গ্রন্থকে অধ্যয়ন করে এক জন্মে সমাপন করে কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই দেখুন, ভাগবত আমাদেরকে কত সুন্দর একটি বাণী দিয়েছেন। ভাগবত বলেছেন, চারি বেদ দধি ভাগবত নবনীত, মাখিলেন সুখ খাইলেন পরীক্ষিত। আমাদের পক্ষে কখনো সম্ভব নয় এই নবলক্ষ গ্রন্থকে অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে এই এক জন্মে এই জগৎ থেকে চলে যাওয়ার। তাই কি করেছেন? যদি আপনি সমস্ত সবজির স্বাদ একত্রিত ভাবে পেতে চান, তবে কিন্তু ওই শুধু আলুর রসা, পটলের রসা এগুলো আলাদা করে রান্না করলে আর আলাদা আলাদা করে যদি খেতে যান, আপনি সমস্ত কিছুকে সেবা নিতে পারবেন না। তাই ভগবান কি বললেন? যেন প্রত্যেক ভক্ত একত্রিত ভাবে এই গোবিন্দের কথামৃত আস্বাদন করতে পারেন। তাই ভাগবতের ৩ নং শ্লোকে বলেছেন, নিগম কল্পতরুর গলিত ফলম শুভ মুখদামৃত দ্রব সংযুতম। বলছে, যত শাস্ত্র গ্রন্থ রয়, যত ধর্ম গ্রন্থ রয়, সমস্ত কিছুকে বলা হলো একটি পরিপক্ক ফলের সঙ্গে তুলনা করা হলো। কেন পরিপক্ক ফল বললেন? এই কারণে, একটি ফল থেকে যদি আপনি ওই ফলের প্রকৃত স্বাদকে আস্বাদন করতে চান, ওই ফল যদি আধা পাকা আধা কাঁচা থাকে, আপনি কখনো ফলের প্রকৃত স্বাদ পাবেন না। যখনই ফলটা পরিপক্কতা রূপ ধারণ করবে, রসে যখন ভরে যাবে, তখনই আপনি একমাত্র ওই ফলের আসল রসটাকে আস্বাদন করতে পারবেন। তাই বললেন, সনাতন ধর্মের চারি বেদ ঋক, সাম, যজুর, অথর্ব, সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, উপপুরাণ, সমস্ত গ্রন্থকে মন্থিত করে যে রস ভগবান একত্রিত করলেন, সেই রসের ভাণ্ডটা ভগবান রেখেছেন কোথায়? সেটা আর কোন জায়গায় নয়। সেই রস একমাত্র কল্প বৃক্ষ রূপী ভাগবতের পাতার মধ্যে রেখে গেছেন। ভাগবতের প্রতিটি পাতায় মধুর রস ভরে পড়ছে। এখন যদি এই রসটাকে আস্বাদন করতে চান, ওই যে খেজুর গাছ দেখবেন টপ টপ করে রস পড়ে না শীতের দিনে বাবা? রসটাকে যদি ধরতে চাই, তবে আমাদের কিন্তু হাড়ি পাততে হবে। ভগবান বললেন, আমি অমৃত রস জগতের বুকে দিয়েছি, যার যেমনি পাত্র তার তেমনি ধরার ক্ষমতা হবে। মন্দার পর্বতে যখন দেবতা আর অসুরগণের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল, এই অমৃত ভান্ডার কারা গ্রহণ করবে? বাবা, ওই অমৃত যখন তারা পাবে, ওই লালসায় যখন তারা প্রতিযোগিতা শুরু করেছিল, দেবতাগণ মনে মনে চিন্তা করেছিল কি জানেন? যদি এই অমৃত আমরা পাই, তবে আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। কেন? অমৃত আস্বাদন করলে পরে জগতে তাকে আর মরতে হয় না। অসুরগণের ভাবনা আর দেবতাদের ভাবনা কখনো এক হতে পারে না। কেন পারে না? দৈবাসুর সম্পদে বিভাগ যোগে গোবিন্দ বলে গেছেন, অর্জুন, এই জগতে যার যেমন প্রবৃত্তি, তার যার যেমন স্বভাব, এই জগতে তার তেমনি গতি হয়। অমৃত পাবে ওই আশায় দেবতাগণ মনে মনে চিন্তা করছেন, এই অমৃত আমাদের লাভ করতে হবে। আবার অপরদিকে দেবতাগণকে রেখে অসুররাও মনে মনে চিন্তা করছে, যদি এই অমৃত আমরা পাই, তবে আমাদের মৃত্যু আর ঠেকায় কে? আমরা আমৃত্যুর এই আশীর্বাদ লাভ করব, আর নিজেদের যত শক্তি, যত বল, সমস্ত কিছু জগতের বুকে আমরা খাটাবো। আমরাই শক্তিশালী।
কিন্তু জানো, ওই অমৃত লাভ করার পূর্বে অসুরগণ মনে করেছিল যদি অমৃত পাই তবে সারা জন্ম আমরা বেঁচে থাকব। কিন্তু দেবতাগণ জানতেন শুধু বেঁচে থাকার মধ্যেই জীবনের সার্থকতা আসে না। সার্থকতা আসবে কখন? দেবতাগণ গোবিন্দের কাছে আকুল প্রার্থনা জানালেন, হে গোবিন্দ, যদি আমরা এই অমৃত পাই, আমরা এই অমৃত সেবা করে চিরজন্ম অমর হয়ে থাকতে চাই না। শুধু কি চাই জানো? আজকে যে অমৃত আমরা লাভ করব, হে গোবিন্দ, এই অমৃত লাভ করে জগতের বুকে যে কয়টি দিনে আমরা থাকি, আমরা সদা সর্বক্ষণ যেন তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম বলে আমরা আমাদের জীবনটাকে যেন ধন্য করতে পারি। শিক্ষা নিয়ে নেন। দেবতাগণ মনে করলো যে কয়দিন আমরা বাঁচবো, ওই প্রতিটা দিন যেন আমার কৃষ্ণময় হয়। অসুরের ভাবনা, যতদিনে বাঁচবো ততদিনে ভোগ, বিষয়, বাসনা, কামনা সব কিছু আমি ভোগ করব। কিন্তু ওরা জানে না, তুমি যত বড়ই রূপসী হও, তুমি যত বড়ই বলবান হও, আমার একজন অনেক সুন্দরী রমণী বা একজন সুন্দর পুরুষ, সে যতই সুন্দর হোক, আমাকে বলো, যদি কোনো ঘটনাক্রমে তার ওই সৌন্দর্যের উপরে যদি কালিমা নেমে আসে, উচিত হয়ে যায়, একদিন যে বিশ্ব সুন্দরীর খাতায় নাম লিখিয়েছিল, যদি ওকে মহা ঔষধে যদি গ্রাস করে, তার সৌন্দর্য নষ্ট হলে পরে দেখবে একদিন যে বিশ্ব সুন্দরী ছিল, ওই অসুখে আক্রান্ত করার ফলে ওই নাম থেকে সে কিন্তু পিছনে পড়ে রইল। কিন্তু জানো, জগতের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, শুধু একটি সৌন্দর্যই রয়ে যাবে। সেটি কি? সেটি আর কিছু নয়, যারা পিবত ভাগবত এই অহর্নিশি অমৃত কৃষ্ণ কথা সাধন করে, ওই কৃষ্ণ কথা সাধন করলে পরে দিনার দিন তাদের সৌন্দর্য বৃদ্ধি হয়। তারা এই জগৎ নয়, শুধু গোবিন্দের জগতে গিয়েও তারা সৌন্দর্যের খাতায় নাম লেখাতে পারে। তাদের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। তাই বলছে ভগবান এত করুণাময়, এত দয়া, তিনি কি করলেন? তিনি সমস্ত রসকে মন্থন করে নিজে গোবিন্দ সুখদেব অংশ রূপে এসে পরীক্ষিতের মাধ্যমে সমস্ত কিছুকে মাখিয়ে ঝুঁকিয়ে পরীক্ষিতের বদলে দিয়ে দিলেন। বলুন তো, যদি পরীক্ষিতের মতন ভক্ত জগতে না আসতো, তবে আমরা কি মধুর অমৃত ভাগবত পেতাম? পেতাম না। তাই ভগবান বলছে, এই জগতে সবাই তোমরা ভগবান ভগবান করে নাচো, কিন্তু তোমরাও জানো না ভগবানকে যিনি চিনিয়ে দেয়, যদি পারো তুমি সেই চিনিয়ে দেওয়া ভক্তের চরণ ধরে পড়ে থেকো, অবশ্যই তুমি কোন একদিন গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। অর্জুন যদি না আসতো জগতে, শ্রীমদ ভগবতে গীতার বাণী তো জগতে কেউ পেত না। পরীক্ষিত মহারাজ যদি জগতের বুকে না আসতেন, আজকে যে জগৎ কৃষ্ণময় ভাগবতময় হয়েছে, পেতাম কি আমরা? পেতাম না। বাবা, শুধু ভাগবত নয়, শুধু গীতা নয়, আজকে ব্রজের যে রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ ধনকে আমরা চিনতে পারতাম না, যদি এই কলিনে পাবন অবতারে আমার গৌর হরি না আসতেন। গৌর যদি এই রাধা গোবিন্দকে না চিনিয়ে দিতেন, আমরা কিন্তু এত সহজে এত সুবিধায় কৃষ্ণ বলে কাঁদতে পারতাম না। তাই দেখেন শাস্ত্রকারগণ তাদের লিখনীতে দিয়ে গেলেন,
তোমরা কৃষ্ণ চিনেছো, রাম চিনেছো, হরি চিনেছো, কিন্তু জানো প্রত্যেক যুগে নাম পেয়েছে কিন্তু সর্বজীব উদ্ধার হতে পারেনি। আজকে যে ভাগবত আসরে বসেছো কৃষ্ণ নামে প্রেম জন্মাবার জন্য। এই কৃষ্ণ নামে প্রেম হবে কখন? যখন প্রেমময়ী শ্রীমতী রাধারানীর করুণা গাথা আমার গৌর হরি নিজ বদনে সবাইকে জানিয়ে দেবে, তখন হবে কৃষ্ণ প্রেম। তাই বলছেন যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। যার জন্য আমরা কৃষ্ণ জেনেছি, গৌর জেনেছি, রাধা কি বস্তু জেনেছি। আসুন আমরা সেই প্রেমের ঠাকুরের গলদেশে আমরা প্রেমের মালাকে পরিধান করিয়ে আমরা পৌঁছে যাব সেই অমৃত কৃষ্ণ কথায়। আমরা পৌঁছে যাব সেই রাম ভগবান, কৃষ্ণ ভগবান, গৌর হরির অমৃতময় কথায়। তাই শ্রী ভক্তিমতী মা ও ভক্ত বাবা এখানে যারা আছেন, আসুন আমরা সকলে সেই করুণাবর তিন্ন যিনি গৌর হরি তার গলদেশে প্রেমের মালাকে পরিধান করিয়ে আমরা গৌর দেশে পৌঁছে যাই। আর ভগবান যাদেরকে যাদেরকে হস্ত দিয়েছেন আজকে আমরা কেউ বাকি থাকবো না। আপনাদের এখানে লক্ষ্য করেন যে অনেকগুলো কিন্তু ক্যামেরা এসেছে, আপনাদের সবাইকে দেখাবে, আর এই দেখাটা কিন্তু সারা বিশ্বে পৌঁছে যাবে। তাই আমাকে ফাঁকি দিচ্ছেন ভালো, কিন্তু এই ভিডিওগুলো যখন সমস্ত জায়গায় পৌঁছে যাবে, যখন সবার মধ্যে আপনি বাদ পড়ে যাবেন, ওই যে ভক্ত আপনাদের এই অনুষ্ঠানটি দেখবে মনে মনে বলবে যে সবাই হাতে তালি দিল কিন্তু ওই বাবা ওই মা দিল না। হ্যাঁ, এখন আমাকে ফাঁকি দিন না, আপনারা নিজেও ফাঁকি পড়বেন না। তো আসুন আমরা এখন এই গৌর হরির গলদেশে এই প্রেমের মালা, ভক্তির মালা পরিধান করিয়ে আমরা সেই কৃষ্ণ কথা, গুরু কথায় পৌঁছে যাব। নিতাই গৌর হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। শুরুটা কর্কশ হয়ে গেছে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন রাধে, জয় গিরিবর ধারী, জয় গোপী জন জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন জয় গিরিবর ধারী, জয় গোপী জন জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 ও
রাধা মাধব জয় পুত্র যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন সবাই হাত উপরে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী আর যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 ও সবাই সবাই বাহু তুলে। রাধে রাধে গো রাধে 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 বল রাধে 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 গো দুটি বাহু তুলে রাধে রাধে বল দুটি বাহু তুলে রাধে গো রাধে 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 ওই রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধা রমন হরিব হরিব জয় রাধা রমন হরিব হচ্ছে নিতাই গৌর হরিব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব মাধব জয় রাধা মাধব জয় গিরিধারী জয় গিরিধারী গিরিধারী জয় গিরিধারী রাধে হরি জয় গিরিধারী গিরিধারী জয় গিরিধারী জয় বংশীধারী জয় বংশীধারী বংশীধারী জয় বংশীধারী বংশীধারী জয় বংশীধারী বংশীধারী জয় বংশীধারী জয় পতিত পাবন আমার গৌর হরি পতিত পাবন আমার গৌর হরি ওই গৌর হরি পতিত পাবন আমার গৌর হরি জয় পতিত পাবন দয়াল গৌর হরি পতিত পাবন দয়াল গৌর হরি পতিত পাবন গৌর হরি পতিত পাবন আমার গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি তাই গৌর সীতানাথ তুই জয় নিতাই জয় গৌর হরি বল Thank you.
ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অমৃতময়ী শ্রীমদ্ ভগবত গীতার পাতায় বলে গেছেন, জং জং বাপি শরণং ভবং তেজ তং কলেবর তং তম বৈতি কুন্ত্য সদা তদ্ভাব ভাবিতা। আমাদের সকলকে এই শ্লোকটির প্রতি অবগত হতে হবে। আজকে ভাগবতের প্রথম রজনী, গীতার পাতায় বললেন সনাতন শাস্ত্রে যত অনুষ্ঠান হয়, যত কর্ম ক্রিয়াদি হবে, সেই অনুষ্ঠান বা কর্মের প্রারম্ভে যদি শ্রীমদ্ ভগবত উপস্থিত না থাকে, তবে আপনি যত দান, যত ধ্যান, যত কর্ম করুন না কেন, সমস্ত কিছু বৃথা। কি বলেছেন ভগবান? যেখানে এই শ্রীমদ্ ভগবত গীতা কথা হবে, কৃষ্ণ কথা বলেন, গৌর কথা, ভাগবত কথা যাই বলেন, যেখানে এই অমৃতময়ী গোবিন্দের কথা উচ্চারিত হয়, সেই স্থান যদি মহা অপবিত্র হয়, ওই গোবিন্দ নামের ফলে ওই মহা অপবিত্র স্থান তৎক্ষণাৎ পবিত্র হয়ে নিত্য মধুর গোলক বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই ভগবান তার এই শ্লোকে বললেন, মৃত্যুর সময় যে ব্যক্তি যে ভাবকে গ্রহণ করে মৃত্যু বরণ করবে, অবশ্যই পরবর্তী জন্মে আবার তাকে সেই ভাব দিয়ে জগতের বুকে নিয়ে আসবে। দেখুন, এটি হচ্ছে কিন্তু আমাদের একটি বড় সুযোগ। শ্রীমদ্ ভগবত গীতা শেষ হলো কোথায়? ভগবান বলেছিলেন কি, সর্ব ধর্ম পরিত্যাজ্যম। মানে কি, এই শ্লোকের প্রতি আপনারা সকলে অবগত আছেন। ভগবান অর্জুনকে সর্বশেষ বলে দিয়েছে, অর্জুন তুমি সমস্ত ধর্ম কর্ম আমাদের সমর্পণ করো, আমি তোমার সমস্ত যোগক্ষেম বহন করে এই জগৎ থেকে চিরদিনের মতন তোমাকে মুক্তি দিয়ে দেব। ভাগবত শুরু করলেন কোথা থেকে? শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ হচ্ছে শেষে, আর ভাগবতের সারাংশ কোথায়? শুরুতে। কেন? ছোট করে কেন? ভাগবত আমাদের জানানো দিচ্ছেন, স্বয়ং কৃষ্ণ তোমার সঙ্গে থাকলে যদি তুমি তোমার মৃত্যুকে ভুলে যাও, তবে তুমি হবে অহংকারী, দাম্ভী। কেন? ওই স্বয়ং গোলকপতি শ্রী হরি অর্জুনের সঙ্গে থাকার পরেও অর্জুনের মনে কত দ্বিধা, কত প্রশ্ন ছিল, চিনতে পারে না। চিনবে কেমন করে? অর্জুন মৃত্যু কি সেটাকে সে অবগাহন করতে পারে না। সে মৃত্যুকে ভয় পেয়েছিল। কৃষ্ণ, আমার যদি সমস্ত বন্ধু বান্ধবকে হত্যা করতে হয়, আমি চাই না এই রাজ্য। কৃষ্ণ কি বোঝালেন? অর্জুন, তুমি যাদের জন্য এত শোক করছো, তুমি একবার ভেবে দেখো, তুমি যাদেরকে আপন মনে করছো অর্জুন, ওরা যদি তোমার আপন হতো, তবে তোমাদের এই বনবাসে হতে হতো না। অর্জুন, তুমি দুঃখ করছো আমার জ্যাঠাতো ভাইকে হত্যা করতে হবে, আমার শ্বশুর মাতুল সবাইকে আমার হত্যা করতে হবে, এই তো তোমার দুঃখ। অর্জুন, তুমি একবার ভেবে দেখো তো, আজকে যারা তোমাকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়েছে, তারা কি একবারও তোমার কথা ভেবেছিল? যেদিন তুমি আমাকে দিয়ে দুর্যোধনের কাছে খবর পাঠালে যে তুমি দুর্যোধনকে গিয়ে বলো, কৃষ্ণ আমাদের বেশি কিছু চাই না, আমাদের 5 ভাইকে যেন 5টি গ্রাম দিয়ে দেয়। দুর্যোধন কি বলেছিল? কৃষ্ণ তুমি অর্জুনদেরকে গিয়ে বলে দাও, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী।
সুইয়ের মাথায় যে জায়গা থাকে ওই সুই পরিমাণ জায়গা দুর্যোধন দিতে রাজি হয়নি। অমায়েরা, এই দুর্যোধন যে হস্তিনাপুরে শুধু তাই নয়, তত্ত্বদর্শী ব্যক্তিগণ বললেন এই দুর্যোধন দূরে নয়, দেখো তোমার ঘরের মধ্যেই তুমি লালন পালন করছো। দুর্যোধন একদিন তোমার সামনে আসবে। পাণ্ডব তো কখনো ভাবে নাই যে একদিন আমার পুত্রদের রাজ্য ছাড়া হতে হবে। অর্জুন বোঝালেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইলেন, অর্জুন এই জগতে তুমি যাদেরকে আপন মনে করো এরা তোমার আপন নয়। কেন জানো? এরা যদি তোমার আপন হতো তোমার পায়ের তল থেকে অমন করে মাটিতে সরিয়ে নিতে পারত। এদের ভালোবাসা নাই, এদের প্রেম নাই, দয়া নাই, তবু তুমি এদেরকে ভালোবাসো। কিন্তু তুমি একবার চিন্তা করলে না, ওই রাজ্য থেকে তোমাদেরকে বের করে দিয়েছে, কেউ তোমাদের সঙ্গে নাই, শুধু একমাত্র আমি তোমার সঙ্গে আছি অর্জুন। আমি তোমার সঙ্গ দিচ্ছি, তুমি আমাকে পেও, তুমি এখনো পর্যন্ত মায়া বলতে পারো না অর্জুন। অর্জুনটা কারা? এই জগতের প্রতিটি কোণায় কোণায় অর্জুন ছিটিয়ে আছে। কোন অর্জুন? গোবিন্দের জ্ঞান পাওয়ার পূর্বে যে অর্জুন তারা। সাংখ্যযোগে গোবিন্দ বলেছিলেন, অর্জুন এই দেহটা হচ্ছে অনেক, দেখো তুমি যে দেহের মায়া করছো এই দেহটা তোমার আসল পরিচয় নয়, আসল পরিচয়টা রয়েছে তোমার দেহের মধ্যে, তুমি তাকে কখনো খোঁজনি। অর্জুন এই জগতের জীব জানবে তোমার দ্বারা, যেমন দুর্যোধন তোমাকে দিয়ে যুদ্ধ করিয়েছে, তবু তুমি দুর্যোধনের পক্ষ ছাড়তে পারো না, দুর্যোধনের মায়া তুমি ত্যাগ করতে পারো না। অর্জুন তুমি তো এক দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করছো, কিন্তু সংসারে জীব অগণিত দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করবে, তবুও তারা তাদের আসল ঠিকানাকে খুঁজে পাবে না যতদিন পর্যন্ত তারা গোবিন্দের চরণে শরণ না নেয়। কেন বলেছি? আপনি যাদেরকে আপন মনে করছেন এরা আপনার আপন নয়। ভাগবতে বলছেন, কৃষ্ণ কথা সাধন করো আর যাই করো, যদি পরীক্ষিত মহারাজের মতন মৃত্যু চিন্তা নিয়ে কৃষ্ণ কথা শুনতে পারো, পরীক্ষিত মহারাজ যেমন সপ্তম দিবসের মধ্যে গোবিন্দ চরণ পেল, তোমাদেরও তেমনি গতি হয়ে যাবে যদি পরীক্ষিতের মতন তোমরা মৃত্যু বন্ধুদের সঙ্গে কৃষ্ণ কথা শোনো। পরীক্ষিত মহারাজ মৃত্যুর অভিশাপ প্রাপ্ত হয়েও কিন্তু ভয় পাননি, তিনি আরো খুশি হয়েছেন। কেন? এতদিন আমি মৃত্যুর কথা ভুলে গিয়েছিলাম, আমি মৃত্যুর কথা ভুলে গিয়েছিলাম, মৃত্যুর কথা আমি মনে করিনি, কিন্তু দেখো আমাকে মরিবর সে মৃত্যুর কথা মনে করে দিয়েছে। আমি রাজ্যভার পালন করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি এই রাজ্যকে পরিত্যাগ করে আমাকে একদিন বিশ্রাম যেতে হবে। আমি বিশ্রাম নেওয়ার পর কোথায় যাব, কার কাছে যাব, এই কথা আমি কখনো ভাবিনি। কিন্তু জানো, তোমরা যাকে অভিশাপ বলছো সে আমার অভিশাপ নয়, সে আমার পরম বন্ধু। যদি মৃত্যু আমাকে গ্রাস না করত, এই সংসারের মধ্যে থেকে আমি কখনো কোনোদিন আমি আমার গোবিন্দের কথা চিন্তা করতে পারতাম না। আমাকেও যে একদিন এই সংসারে ফেলে চলে যেতে হবে ওই চিন্তা আমি করতে পারতাম না। করালো কে? সে তোমার পুত্র নয়, কন্যা নয়, স্ত্রী নয়, বন্ধু নয়, তোমাকে গোবিন্দের কথা স্মরণ করালো। তুমি যাকে পর ভাবো সেই মৃত্যু বন্ধু, যে তোমার জীবনে একদিন আসবেই আসবে।
আর সে যেদিন আসবে সেদিন তোমাকে কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেবে। তাই সেদিন শ্রীমদ্ ভগবত গীতার দ্বারা জগতের সমস্ত অকল্যাণ দূর করতে চাইলেন ভগবান। যে ওই অমৃত ধরতে পারলো তার উদ্ধার হলো, যে আমার মতো ওই গোবিন্দের বাণীকে ধরতে পারলো না, গোবিন্দ বললেন ওই জগতের বুকে গিয়ে আমার কথা কেউ মনে রাখে না। আমি প্রতিটি জীবের কাছে গুরু রূপে যাই, গুরু রূপে যাওয়ার পরে আমি শাস্ত্র রূপে, ভাগবত রূপে, সাধু সঙ্গ রূপে প্রতিটা জীবের দুয়ারে গিয়ে দাঁড়াই, দেখি আমাকে ওরা মনে করে নাকি। তুমি মনে করছো যে ভগবান তোমাকে ভুলে গেছে, কিন্তু তোমাকে ভগবান ভোলেনি। ভগবান ভোলেনি, প্রমাণটা কি? তিনি বলেছেন আমাকে যে ভুলবে না আমিও তাকে ভুলি না। অর্জুন, তুমি যদি সময় না পাও, তোমার যদি এতই ব্যস্ততা থাকে, অন্তত পক্ষে দিনন্তে তুমি একটিবার আমাকে স্মরণ করো। কেন? এই অভ্যাস করতে করতে একদিন তুমি অভ্যাস যোগের মধ্যে ঢুকে যাবে। এই যে দেখেন, আমার অনেক পরিচিত মুখ এখানে আছে যারা অনেক দূর থেকে এসেছে পাঠ শ্রবণ করতে। শীত নেই, গরম নেই, বৃষ্টি নেই, তাদের এমন একটা অভ্যাস হয়েছে যে যখন সন্ধ্যা হয়ে যায় তাদের মনের মধ্যে কাজের গতি বেড়ে যায়, তখন তাদের কাজ শেষ করে তারা কৃষ্ণ কথা সাধন করতে যাবে। এটা কি জানেন? এটা হচ্ছে অভ্যাস। তাই গোবিন্দ বলেছেন এই জগতের যত প্রকার ভক্ত রয়, সমস্ত ভক্তের মধ্যে নিত্য যুক্ত ভক্ত আমার কাছে অতি প্রিয়। কেন গোবিন্দ? তুমি জানো না, তোমার বাড়িতে যদি কোনো একজন ব্যক্তি প্রত্যেকদিন আসা যাওয়া করে, তার সঙ্গে একটা প্রেম হয়ে যায়। কি হয়? প্রেম হয়ে যায়। প্রেম ওই যে যুবক যুবতী ছেলে মেয়েদের হয়, ওই প্রেমের কথা নয়। জগতের প্রেমের অনেক ভাগ আছে। ভগবানের সঙ্গে যখন ভক্তের একটা সম্বন্ধ হয়, আপনার বাড়িতে একজন ব্যক্তি যদি প্রত্যেকদিন আসা যাওয়া করে, দেখবেন নিজের মনের অজান্তেই তার সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যদি হঠাৎ করে তার আসার গতিটা একদিন বন্ধ হয়ে যায়, আসতে পারলো না, কি হবে জানেন? আপনার মনের ভিতরে ধাক্কা দিতে থাকবে, কি হলো, ওই মানুষটা প্রত্যেকদিন আমার কাছে আসে, কিন্তু আজকে কেন আসলো না? আপনি নিজে সেদিন যাবেন ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে। কেন? যে প্রত্যেকদিন তুমি আমার বাড়িতে আসো, কিন্তু আজকে কেন আসলে না? মহাজনগণ কি বললেন জানেন? যারা নিত্য গোবিন্দের কথা সাধন করতে আসে, যারা নিত্য গোবিন্দকে চরণ সেবা দেয়, যদি জীবনে কোনো একদিন তাদের এমন হয় তারা বিপদে পড়ে, দুর্ভোগে পড়ে ওই গোবিন্দের চরণ থেকে বাদ পড়ে রইল, আমার গোবিন্দ বলল যেদিন তোরা আমার কাছে আসতে পারবি না, আমি নিজে সেদিন যাব তোদের কাছে, তোদের দেখতে যাব, তোদের ভয় নেই। গোবিন্দ আসবে। তাই জানো মা, যাকে ডাকলে পরেই যিনি আসেন, আমরা তার কাছে যাই না, আমরা তাকে স্মরণ করি না। যদি গোবিন্দকে অনুরাগ স্মরণ করা যায়, গতিটা কিন্তু গোবিন্দের চরণেই হয়। আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরেতে বংশীধারী শ্রীকৃষ্ণ ভগবান, আর এই কলিতে আমার গৌর হরি। তিনি কি করেননি জগতের জীবের জন্য? তিনি জগতে অনেক লীলা দেখিয়েছেন। কেন? যেন জীবের শিক্ষা হয়। যারা বলি যে শ্রীমদ্ ভগবত গীতা শুধু দাপর যুগে এসেছে, না, গীতার বাণী দাপর যুগে নয়। গীতার বাণী জগতে কোন দিনে কবে এসেছিল
এটা একমাত্র আমার স্বয়ং গোবিন্দ ছাড়া কেউ বলতে পারে না। গীতার পাতায় অর্জুনকে গোবিন্দ বলেছিল, অর্জুন এই গীতা জ্ঞান আমি বহু পূর্বে কাকে দিয়েছিলাম? সূর্যদেবকে দিয়েছিলাম। তা আপনি বলেন এই জগতে চন্দ্র সূর্য গ্রহ তারা কবে কোন দিন সৃষ্টি হয়েছে ওই আপনার আমার বলার কিন্তু ক্ষমতা জ্ঞান বুদ্ধি নাই। তাই জানো মা, দাপর যুগে যখন শ্রী রামচন্দ্র ওই রাম রাবণের যুদ্ধ দেখিয়েছেন, ভক্তের অনুরাগের ভক্তি দেখিয়েছেন, সেই যুগেও ওই রাম নাম স্মরণে মৃত্যু হওয়ায় গোবিন্দ এক ভক্তকে তার কোল দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন আমার ভক্তকে দূরে রাখি না, আমি যখন লীলা করতে আসি ওই ভক্তকে আমি নিজেই সঙ্গে নিয়ে আসি। জগতে সবাই জানে কি জানে? ত্রেতা যুগে রাম আর রাবণ যুদ্ধ করেছিল, রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। রাম আর রাবণ হচ্ছে দুজন শত্রু। কিন্তু বাবা, এই যে ভগবানের প্রতি প্রীতি, প্রেম, ভক্তি, একটি হচ্ছে শুদ্ধ ভক্তি, আরেকটি হচ্ছে অনুরাগ ভক্তি। অনুরাগ ভক্তিতে ভজনটা হচ্ছে বাবা একটু ভিন্নমুখী। অনুরাগের ভক্তির ভজনের গতিটা কিন্তু জগতে কেউ জানতে পারে না, বুঝতে পারে না। কিন্তু সাধারণ ভজনে আমার বেশভূষণ, আমার ভঙ্গি, আমার সেবা দেখে সবাই বুঝতে পারবে সে একজন কৃষ্ণের ভক্ত। কিন্তু অনুরাগের ভজনটা কেমন? আমি ভজন করব গোপনে, কিন্তু আমার বহিরঙ্গের ভজন যেন জগতের বুকে কেউ দেখতে না পারে। বহিরঙ্গের ভজনের একজন ভক্ত হচ্ছেন কিন্তু সে রাবণ। কেন? সেও ভজন করেছেন কিন্তু জগৎকে জানতে দেননি। রাবণ যদি ওই রামের শত্রুই হবে তবে আপনারাই বলুন ওই রাবণ কেমন করে রামচন্দ্রের নিজ হস্তে বধ হয়েছিল? গোবিন্দ বললেন আমার হস্তে যাদের মৃত্যু হয়, আমার অঙ্গ যার পরশ হয়, এই জগতে সেই তো সরস্বই নিত্য গোলক ধাম প্রাপ্ত। সে গোলক ধাম প্রাপ্ত হয়ে যায়। রাম রাবণের যখন যুদ্ধ বেঁধেছিল বাবা, ভগবানের এই বাণীটাকে যথার্থ করতে চেষ্টাও করব না, কিন্তু এতটুকু বোঝাবার জন্য যে আমরা তো সবাই দাপরের পরের কথাগুলোই বলি, গীতার বাণীগুলো সবটাই তো বলি, কিন্তু লক্ষ্য করবেন আজকে যে লীলাটি আপনাদের আস্বাদন করতে চেষ্টা করছি, এই লীলাটিতে আপনারা খুঁজে পাবেন যে গীতার বাণী ত্রেতা যুগের নয়, সত্য যুগের আগেও ছিল, কলির পরেও থাকবে এবং দাপরেও ছিল। ভগবান বলেছেন মৃত্যুর সময় যদি আমাকে দর্শন অথবা আমাকে স্মরণ কারো হয় তার গতি খারাপ হতে পারে না। যেদিন ওই রাবণের লঙ্কা এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি যখন তার এক এক করে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, যখন বংশের শেষ প্রদীপ একটি মাত্র পুত্র ছিল, বিভীষণের পুত্র তরুণী সেন, রাবণের সমস্ত পুত্র যেদিন নিধন হয়ে যায় সেদিন রাবণ কেঁদেছিল। মন্দাদরী প্রশ্ন করেছিল, স্বামী এতদিন তো তুমি কাঁদো নাই, এক এক করে তোমার সমস্ত পুত্র নিধন হয়েছে, কিন্তু আমি কখনো তোমার চোখে জল দেখি নাই, তুমি আজকে কেন কাঁদছো? রাবণ রাজা সেদিন মন্দাদরীকে বলেছিল, মন্দাদরী কোন ভক্ত যখন গোবিন্দ সেবার জন্য পূজার ডালি সাজিয়ে বসে, সে ওই পূজার ডালি থেকে এক এক করে গোবিন্দের চরণকে সাজাতে থাকে। ভক্ত যত সময় পর্যন্ত ওই ফুলের ডালি থেকে ফুল দিয়ে গোবিন্দের চরণ সাজায়, তত সময় পর্যন্ত তার হৃদয়ের মধ্যে এক পুলকিত প্রেমের আভাস দেখা যায়। কিন্তু
জানো মন্দাদরি, যখন ওই পূজারীর ফুলের ডালা থেকে ফুলগুলো শেষ হয়ে যায়, সে চিন্তা করে আবার কবে রজনী প্রভাত হবে, আবার কবে এই ডালি ভরে পুষ্প চয়ন করে আমি আবার আমার গোবিন্দের চরণ সেবা করব। ও মন্দাদরি, জগতে সবাই দেখেছে রাবণ রামের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু মন্দাদরি জগতের কেউ জানে না যে রাবণ রাজ যুদ্ধ করার জন্য 1 লক্ষ পুত্রকে সঙ্গে নিয়ে 100 লক্ষ নাতিকে সঙ্গে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মন্দাদরি, জগতের সবাই দেখলো রাবণের সঙ্গে রামের যুদ্ধ হয়েছে, কিন্তু জানো কার সঙ্গে যুদ্ধ করব? যিনি কৃপা করে আমার মধ্যে যুদ্ধের বল দিয়েছেন, তার সঙ্গে কি কখনো যুদ্ধ করা যায়? ও মন্দাদরি, এতদিন পর্যন্ত আমি রামের চরণকে স্মরণ করে আমি পূজার ডালাকে সাজিয়ে বসেছিলাম। আমি প্রত্যেক দিন যখন আমার 1 জন পুত্রকে রামের চরণে পাঠাতাম, আমি মনে মনে রামকে বলতাম, ও দয়াল রাম, তুমি কৃপা করে আমার পূজার ভুলটা গ্রহণ করে নিও, তুমি কৃপা করে আমার পূজার ভুল তোমার চরণে নিও। কিন্তু মন্দাদরি, তুমি দেখো আজকে আমার পূজার ডালি শূন্য হয়েছে, বলো তো আগামী কাল আমি প্রভু রামচন্দ্রের চরণে কেমন করে পুষ্পকে পাঠাবো? ও মন্দাদরি, এই জগতে এই জীবনে যদি প্রভু রামের সেবা না করা যায়, তবে তুমি বলো এই রাবণ রাজা বেঁচে থেকে কি লাভ? মন্দাদরি, আমার চোখে জল কেন জানো? আমার পুত্রগণ সব মরে গেছে, তার জন্য দুঃখ নাই, তাতে আমি আনন্দিত। কিন্তু মন্দাদরি, আজকে আমি কেন কাঁদছি জানো? আজকে আমি কাঁদছি এই জন্য যে পুত্রগণ আমার পরে জগতে এলো, আমার রামচন্দ্রের কৃপায় তারাও চরণ পেল মন্দাদরি, কিন্তু আমি তো এখনো পর্যন্ত প্রভু রামের চরণ পেলাম না। আমার গতি কি হবে বলো মন্দাদরি? তবে আমি কি চরণ পাবো না? মন্দাদরি বলেছে, এ কি জগতে যে রাবণ রাজকে রামের শত্রু মনে করে, এ তো আসলে রামের শত্রু নয়। যে ব্যক্তি জীবনের সন্তানকে গোবিন্দের চরণ পূজার ভুল ভাবতে পারে, তার মতন ত্যাগী ভক্ত তো জগতের বুকে হতে পারে না। আমি কোন রাবণ রাজাকে দেখছি? আমার যে কথাটা আমি বারবার বলি, এই আমার বহিরঙ্গের সাজ পোশাকটা বড় চকচকে, কিন্তু গোবিন্দের জন্য শুদ্ধ প্রেম আমার নেই। মহাজনগণ বললেন, এই ভজন হচ্ছে একটি ধন। তোমার ঘরের যেমন ওই আলমারির চাবি যেমন তুমি কারো কাছে দেবে না, তোমার ধনটা চুরি হয়ে যাবে এই ভয়ে, আর তুমি যদি প্রকৃত ভজনশীল কোন সত্য সাধু হও, তোমার মনের মধ্যে কখনো ওই চিন্তা থাকবে না যে আমি সাধু, এটা যেন জগতে প্রচার হয়। কেন? আমার ভজন যদি জগতের ভক্তগণ একবার বুঝে যায়, হয়তো অহংকারে পড়ে আমার ভজন নষ্ট হতে পারে। তাই কি করেছে জানো? রাবণ রাজে বলেছে, মন্দাদরি, এখনো পর্যন্ত একটি ভুল আমার বাকি আছে। কে জানো? সে আর কেউ নয়, সে আমার ছোট ভাই বিভীষণের পুত্র তরণী। মন্দাদরি বলছে, ও তো অনেক ছোট, ও তো এখনো যুদ্ধের উপযুক্ত হয় না, তবে তুমি এখনই ওকে রামের সঙ্গে যুদ্ধে পাঠাবে?
রাবণ রাজ বলেছে, মন্দাদরী, এই জগতে কাউকে পাঠানো যায় না, কেউ কাউকে পাঠাতে পারে না। কেন জানো? যদি ওই রামের ডাক কারো প্রতি একবার আসে মন্দাদরী, তার কাছে কোনো ছোট বড়র কোনো হিসাব থাকতে পারে না। ওই রাম যদি কাউকে ডাকে, অবশ্যই তো তাকে সাড়া দিতেই হবে মন্দাদরী। সত্যিকার বিভীষণের পুত্র, সরমার পুত্র যে তরুণী, তিনিও বলছে, মা, এক এক করে তো আমাদের সকল দাদার মৃত্যু হয়ে গেল, এই লঙ্কাকে রক্ষা করার জন্য তো আর কেউ থাকলো না। তবে ছোটবেলা থেকেই আমার জেঠমণি আমাকে একটি কথাই বলতেন, যদি কেউ সুপুত্র হতে চাও, নিজের জীবন দিয়ে হলেও নিজের বংশকুলকে রক্ষা করতে হবে। কেন? এটা হচ্ছে প্রকৃত ধর্ম। আমি তোমাকে বলি কি, আমার জেঠমণির তো আর কোনো ভরসার জায়গা নেই আমি ছাড়া। তাই তোমার কাছে আমি বলি, মা, তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি আমার জেঠমণির হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যেতে পারি। বয়স মাত্র 5, কিন্তু তার চিন্তা চেতনা কত দূর। কেন? যে জেঠমণির মান রক্ষার্থে, বংশ রক্ষার্থে তাকে যেতে হবে স্বয়ং রামের সঙ্গে যুদ্ধ করতে। মা সরমা দেবী বলেছে, ধরণী, তুই তো অনেক ছোট বাবা, তুই তো এখনো যুদ্ধের কিছুই জানিস না, তোকে যুদ্ধে যেতে হবে না। তরণী বলছে, মা, এই জগতের বুকে যদি যুদ্ধের সম্মুখীন কেউ হয়, তবে তার প্রধান কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তুমি দেখছো না আমাদের এই সোনার লঙ্কা কেমন করে পড়ে ভস্ম হয়ে যাচ্ছে? যতদিনে দেহে আছে বল, দেহে আছে প্রাণ, ততদিন পর্যন্ত তো লড়াই করতেই হবে। মা মনে মনে চিন্তা করছে, ওই তরুণী, আমি যতই তোকে আটকাতে চেষ্টা করি বাবা, কিন্তু আমি তোকে আটকাতে পারবো না। কেন? কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি, ওই দয়াল রামচন্দ্রের ডাক তোর জীবনে এসে পড়েছে। ওই দয়াল রামের ডাক তোর জীবনে এসে পড়েছে বাবা। আমি যতই আমার ওই মায়ার আঁচল দিয়ে তোকে বেঁধে রাখতে চাই না কেন, আমি রাখতে পারবো না। কেন জানো? যদি তার ডাক জগতের বুকে কারো প্রতি আসে, এই জগতে এমন কোন শক্তি নাই যে তাকে বেঁধে রাখতে পারে। বলছো মা, তুমি আমাকে আজকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও মা, আমি যুদ্ধ করতে যাব। মা বলছে কি, ও তরুণী, তুই স্নান করে আয় বাবা, আমি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। তরুণী সেই স্নান করে মায়ের সামনে দাঁড়িয়েছে। মা কি করেছে জানো? মা আজকে তার নিজের পুত্রকে শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করে দিচ্ছে। জগতে যে কোনোদিন কোনো মা যা না করতে পারে, আজকে সরমা দেবী তাই করছে পুত্রের সঙ্গে। সরমা দেবীও জানতো যে রামের কাছে যে একবার যাবে সে আর লঙ্কায় ফিরতে পারবে না। মা বলছো, তরুণী, তুই আমার কাছে আয় বাবা, তোর জন্মের পর তো তোকে আমি কত সুন্দর করে কাজল দিয়ে তিলক দিয়ে সাজিয়েছি, আজকে তোকে একটু ভিন্ন ভাবে সাজিয়ে দেব।
যে সাজ কোনোদিন কোনো মাই জগতের বুকে সাজাতে পারে না। আমি তোকে সেই সাথে সাজাবো বাবা, তুই আমার কাছে আয়। পঞ্চম বর্ষে তরুণী সে মায়ের কাছে গিয়েছে। মা কি করছে জানো? ওই জনম দুঃখিনী মা দুই চোখের জল ছেড়ে দিয়েছে। আজকে হাতে চন্দন গুলিয়ে সন্তানকে সামনে নিয়ে এসে বলেছ, তরুণী ও বাবা তুই আমার কাছে আয়। আজকে আমি তোর সর্ব অঙ্গে এমন একজনের নাম লিখে দেব, যেই নাম জগতের বুকে কোনোদিন ক্ষয় হবে না। এমন লঙ্কা অনন্ত কোটি লঙ্কা পুড়ে যাবে, কিন্তু নামের ক্ষয় হবে না কোনোদিন। আজকে সেই নাম আমি তোর অঙ্গে লিখে দেব, তরুণী আমার কাছে আয়। তরুণী সেন যখন মায়ের কাছে গিয়েছে, আমার মা কি করেছে জানো? আমার মা সন্তানকে কোলে বসিয়ে ওই তরুণী সেনের সর্ব অঙ্গে জয় শ্রীরাম লিখে দিচ্ছে। দীনবন্ধুরা সর্ব অঙ্গে রাম নাম লিখে দিচ্ছে মা। যার নাম সেই নামের কাছে বলছে, ও ঠাকুর আমি তো জীবনে তোমার চরণ পাবো না, কিন্তু যাকে আমি তোমার কাছে পাঠাচ্ছি তুমি যেন তাকে আর ফিরিয়ে দিও না। তরুণী সেন যখন তার অঙ্গের দিকে তাকিয়েছে, দেখতে পায় যার সঙ্গে যুদ্ধে যাব সেই শত্রুর নাম নিজের অঙ্গে লেখা। বলছো মা এ তুমি কি করেছো? আমি যার সঙ্গে যুদ্ধে যাব তুমি সেই শত্রুর নাম আমার অঙ্গে লিখে দিয়েছো। মা বলছি কেউ তরুণী বাবা, এই নামের যে কি মহিমা, এই জগতের কেউ সেই নামের মহিমা বুঝতে পারে না। শুধু ভক্তজন কৃষ্ণ নাম, রাম নাম, হরে নাম, যে নাম বলুন, এই নামের ক্রিয়া সেদিন আপনার প্রতি হবে যেদিন নাম মহিমা আপনি বুঝতে পারবেন। নাম মহিমা বোঝার পরেই সেদিন ভগবান বলেছিল, আমার হতে আমার নাম বড়। ছোট করে দাও। কেমন? ভগবানের সাক্ষাতের করুণা যত প্রখর না হয়, ভগবানের নামের প্রখরতা তত বেশি হয়। কেমন জানো? রামচন্দ্র যেদিন রাম সেতু বন্ধন করে, হনুমানগণ, সমস্ত সখাগণ, সমস্ত বানর দল তারা কিন্তু ওই নদীর মধ্যে জয় রাম লিখে পাথরকে ফেলে দিয়েছিল। পবন পুত্র হনুমান জীবনে আশীর্বাদ ছিল, সে যাই ফেলবে ভাসবে, কিন্তু এক জায়গায় দাঁড়াবে না। এটা তার জীবনের বর ছিল। কিন্তু কি হলো জানো? যখন ওই সমুদ্র মন্থন করবে, প্রতিটা পাথরের গায়ে রাম নামে লিখে দিয়েছে, দোহাই দিয়েছে রামে। সমস্ত বানর সেনা যখন জলের মধ্যে ওই পাথরগুলোকে ফেলছে, প্রত্যেকটা পাথর উপরে ভেসে উঠছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করে কি জানেন? যে আমার ছেলেগুলো এত কষ্ট করে আর আমি বসে থাকবো, তাই যাই আমি ওদের সঙ্গে গিয়ে পাথর ফেলে ওদের কিছুটা কাজ এগিয়ে দিই। এই তো বাবার ধর্ম নাকি, যে সন্তানের কষ্ট দেখতে পারে না। সত্যিকার রামচন্দ্র গোপনে গিয়ে ওই কয়েকটা পাথরকে গুছিয়ে সে ধপ করে জলের মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু লক্ষ্য করছে ওই বানরগণ যত পাথর ফেলে জলের মধ্যে, সমস্ত পাথর জলের উপরে ভেসে ওঠে, কিন্তু রামচন্দ্র যে পাথরগুলোকে জলে ফেলে দেয়, একটি পাথরও জলে ভাসে না। প্রভু রামচন্দ্র চিন্তিত। পবন পুত্র হনুমান রামচন্দ্রকে বলেছে, প্রভু আপনি এত চিন্তিত কেন, আমাকে বলুন। রামচন্দ্র বলেছে কি, হনুমান দেখো
এই তোমরা প্রত্যেকে রাম নাম দিয়ে এই প্রত্যেকটা পাথরকে তোমরা জলের মধ্যে ফেলছো আর প্রত্যেকটা পাথর ভেসে উঠছে। কিন্তু হনুমান, আমিও তো চেষ্টা করলাম, কত পাথর ফেললাম, কই একটি পাথরও তো ভাসলো না। নামের মহিমা কেমন দেখুন। পবনপুত্র হনুমান বলছে, ঠাকুর আপনি কি বলেছেন আর একটিবার বলুন। বলছি কেন? আমি যে পাথরগুলোকে ফেলে দিয়েছি একটি পাথরও তো জলের উপরে ভাসলো না। যদি কেউ ভক্ত হয় তবে সে ভগবানের পাশ ধরতে পারে। সেদিন হনুমান বলেছিল, ও দয়াল রাম, তুমি কি বলেছো? তোমার কথার মধ্যটাকে তুমি লক্ষ্য করো। তুমি বলেছো যে পাথরগুলোকে ফেলে দিয়েছি, একটা পাথরও ভাসলো না। তবে তুমি আমার কাছে বলো, জগতে তুমি যাকে ফেলে দাও সে কি আর ভাসতে পারে রাম? তার তো ভাষার মতন ক্ষমতা থাকবে না। তুমি যদি বলতে তোরা ভেসে ওঠ, সত্যি পাথরগুলো ভেসে উঠত। তুমি তোকে বলেছো যে ডুবে যেতে, তাই তো ডুবে গেছে। তাই এখানে দাঁড়িয়ে শাস্ত্র করে লিখুনি দিয়েছেন, রাখে বলি মারে কে আর মারে বলি রাখে কে। ভক্ত কখনো মৃত্যুর ভয় পায় না, তারা একজনকেই ভয় পায়, সেটা হচ্ছেন যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার স্ত্রী ভগবান, যিনি তাকেই ভয় পায়। তাই সেদিন জানতে পেরেছিল, রামচন্দ্র বলেছিল, আমি আজকে জানলাম আমি রামচন্দ্র হয়েও যা করতে না পারি, ভক্তগণ আমার নামের দোহাই দিয়ে জগতে অসাধ্যকে সাধন করতে পারে। নিতাই গৌর হরি বল। তরুণী সেন মায়ের কাছ থেকে যখন সজ্জিত হয়েছে, মা বলছে কি, বাবা আজকে যে সাজে তোকে আমি সাজিয়ে দিয়েছি, এই সাজের যেন অক্ষরগুলো কখনো তোর দেহ থেকে মুছে না যায়। সত্যিকার তরুণী সেন যখন সেজেছে, বাবা মায়ের চরণে প্রণাম করছে। মা বলছে কি, তরুণী যুদ্ধে যাবি, তোকে আশীর্বাদ করতে হবে। শুধু যুদ্ধে নয়, আমাদের সনাতন শাস্ত্র কিন্তু আমরা পাই, প্রতিটি সন্তান যদি ঘরের বাহিরে কোথাও যায়, ঘরে যদি পিতামাতা থাকে, তাদের চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদে নিয়ে সেই ঘর থেকে বাহির হতে হয়। কেন? যদি কোনো সন্তানের মস্তকে পিতামাতার আশীর্বাদ থাকে, ভগবান বললেন স্বয়ং যমদূতেরও ক্ষমতা নেই যে যমদূত তাকে নিয়ে যাবে। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদে এত ক্ষমতা। কিন্তু আজকে আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলে গেছি, কেমন যেন লজ্জা লজ্জা লাগে। কিন্তু এই লজ্জাই যে আমাদের জীবনের কাল, এটা আমরা এখনো বুঝতে পারছি না। তরুণী সেন বলছে, মা বিদায় বেলা তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি তোমার মুখ উজ্জ্বল করে আবার ফিরতে পারি। মা শর্মা দেবী জগতের প্রতিটি মাকে বোঝাচ্ছেন, হে জগতের মায়েরা, যদি তোমাদের সন্তান কেউ গোবিন্দের পথে যেতে চায়, তবে তাকে মায়া দিয়ে বেঁধে রেখো না। যদি পারো এই মায়াটাকে, কষ্টটাকে বুকে চেপে ধরে, যদি পারো সকাল সকাল তোমাদের সন্তানদেরকে কৃষ্ণমুখী করে দিও। শর্মা দেবী বলছে, তরুণী তুই আমার কাছে আশীর্বাদ চাচ্ছিস বাবা, কিন্তু আজকে তোকে আমি আশীর্বাদ দেব। জগতের কোন মা তার সন্তানকে যে আশীর্বাদ কোনদিন দিতে পারে না, আজকে সেই আশীর্বাদ আমি তোকে দেব। তরুণী কি আশীর্বাদ জানো? আজকে মা শর্মা দেবী তার পুত্রের মস্তকে হাতে রেখে বলছে, ও তরুণী, জগতে হয়তো আমাকে মা নামের কলঙ্ক বলবে সবাই, কিন্তু তাতে দুঃখ নাই।
কিন্তু আজকে আমি তোকে যে আশীর্বাদ দেব বাবা, এই আশীর্বাদ জগতে কেউ কোনোদিন তার সন্তানকে দিতে পারবে না। কি আশীর্বাদ! সন্তানের মস্তকে হাত দিয়ে বলছে, তরুণী তোর শিরে আমি হাত দিয়ে করলাম আশিস, এই পুরা লঙ্কায় যেন তুই আর কোনোদিন ফিরে না আসিস। এই পোড়া লঙ্কায় যেন তুই আর কোনোদিন ফিরে না আসিস। চলে গেল তরুণী। সে মা বলছে, তরুণী যাবার আগে একবার তুই তোর জেঠমণিকে প্রণাম দিয়ে যাবি। সত্যিকার মায়ের আজ্ঞা পালন করে তরুণী সেন রাবণ রাজার কাছে গিয়েছে, বলেছে, জেঠমণি তুমি আমাকে আশীর্বাদ করো যেন আজকে আমি যুদ্ধে জয়লাভ করতে পারি। রাবণ রাজা বড় আনন্দিত হয়েছে, কেন রামের বিরুদ্ধে যুদ্ধ হবে। হঠাৎ করে রাবণ রাজা দেখতে পায় ওই তরুণী সেনের সর্ব অঙ্গে মধুর জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম নাম লেখা দেখতে পায়। রাবণ রাজা চমকে উঠেছে, কি তরুণী, এই নাম কে তোর সর্বাঙ্গে লিখে দিয়েছে? কার এত বড় সাহস এই লঙ্কার মধ্যে বসে রাম নাম লেখে? বলেছে, জেঠমণি এই নাম আর কেউ নয়, আমার মা লিখে দিয়েছে। রাবণ রাজা যখন জানতে পারে সরমা দেবী তার পুত্রের অঙ্গে রাম নাম লিখে দিয়েছে, রাবণ রাজা দুই চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, এখনো পর্যন্ত পোড়া লঙ্কায় এমন একজন রাম ভক্ত আছে যে রাম নাম বদলে বলে না, অন্তরে তার রাম থাকে সদা সর্বক্ষণ। রাবণ রাজা বলছে মনে মনে, তরুণী ও তরুণী, আমি এতদিন জানতাম না যে তোর মা এত বড় রাম ভক্ত। তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, আমি যদি ভাসুর না হতাম, তবে কি করতাম জানিস? ও তরুণী, আজকে আমি তোর মায়ের চরণ ধরে আমি একটা প্রণাম জানাতাম যে এত বড় রাম ভক্ত আমার পোড়া লঙ্কায় আছে। রাবণ রাজা মনে মনে সরমা দেবীর চরণে প্রণাম পৌঁছে দিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, যদি যদি এহেন রাম ভক্তের চরণটাকে আমি নয়ন জলে ধুয়ে দিতে পারতাম। ওই যে হরিভক্তির সঙ্গীত, একটা সঙ্গীত আপনারা শুনেছেন, আমার হরিকে যে ভালোবাসে তার মতন আর বান্ধব নাই, আমার মনে বলে তাকে পেলে আমার নয়ন জলে তার চরণ ধোয়ায়। রাবণ রাজা বললেন, তরুণী তুমি যাও। জেঠমণির কাছ থেকে বিদায় নিয়ে তরুণী সেন চলেছে রামচন্দ্রের কাছে। যুদ্ধের ময়দানে গিয়ে তরুণী সেন বলছে, কোথায় রামচন্দ্র? একবার তুমি বেরিয়ে এসো, দেখো আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। অন্তর্যামী ভগবান তো, তার তো বাহিরে আসতে হয় না। ওই প্রভু বিশ্রামাগারে বসে বুঝতে পেরেছেন যে পঞ্চম বর্ষী ওই তরুণ সেন এসেছে রামের সঙ্গে যুদ্ধ করতে। বারে বার বলছে, কোথায় রামচন্দ্র? তুমি বেরিয়ে এসো, তোমার সঙ্গে যুদ্ধ করবো আমি। যখন এই কথা বলে রামচন্দ্র আসে না, মনে মনে ভাবে, নাবালক শিশু, ওর সঙ্গে কি যুদ্ধ করা যায়? করুণার ঠাকুর তো। যখন রামচন্দ্র আসছে না, তরুণ সেন রামচন্দ্রকে ক্রধান্বিত করার জন্য বলেছে, কোথায় রামচন্দ্র? একবার তুমি বেরিয়ে আসো, যদি তুমি আমার সঙ্গে যুদ্ধ না করো, আমি লঙ্কায় গিয়ে ওই সীতার চুলের মুঠি ধরে আমি রাবণ রাজার বাম পাশে বসিয়ে দেব। ভগবান নিজে অনেক কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু তার ভক্তের অপমান কখনো সহ্য করতে পারে না।
যখন ভক্তির দেবী জগৎ লক্ষ্মী সীতা মাতাকে অপমান করে কথা বলেছে, রামচন্দ্র ক্রোধান্বিত হয়েছে। এত বড় সাহস! আমার জগৎ লক্ষ্মীকে তুমি এমন ভাবে হেনস্থা করছো, তবে তোমার সঙ্গে আমাকে যুদ্ধ করতেই হবে। শুধু ভক্তমণ্ডলী, আমরা গীতা শুনি, ভাগবত শুনি, যত যাহা কিছু শুনি, যতদিন পর্যন্ত জীবনের অপরাধ আমাদের ক্ষয় না হবে, ততদিন পর্যন্ত যে নামই আমরা করি না কেন, নাম ক্রিয়া করবে না। আপনি পাপ যুক্ত হলেও নামে ক্রিয়া করবে, কিন্তু অপরাধ যুক্ত হলে নাম কখনো ক্রিয়া করবে না। এখন প্রশ্ন করতে পারেন, পাপ আর অপরাধটা কি? ওই যে জমিতে যখন কৃষক ওই বীজটাকে রোপণ করে, দেখবেন বাঁশের চালি বা খড়ির চালি দিয়ে ঘেরাও করে দেয়, যেন ছাগল গরু ভিতরে না ঢুকে ওই ফসলকে নষ্ট না করতে পারে। আবার দেখবেন যারা অনেক বড় বাড়ি করে, ইটের উপরে ইট সাজিয়ে প্রাচীর করে বাড়িটাকে ঘেরাও করে দেয়। বাবা, ওই যে বাঁশ খুঁটি দিয়েও বেড়া দিল আর ইট দিয়েও বেড়া দিল, শক্ত কোনটা? হ্যাঁ, শক্ত কোনটা মা? ইটের যে দেয়াল সেটা। মহাজনগণ পাপ আর অপরাধকে বোঝাবার জন্য বললেন, পাপ হচ্ছে কোনটা জানো? ওই বাঁশের বেড়া। ও যদি শক্তিমান কোনো পশুতে ধাক্কা দেয় ওটা ভেঙে যাবে, কিন্তু অপরাধ কোনটা? অপরাধ হচ্ছে ওই ইট বালু সিমেন্ট দিয়ে যে দেয়ালটা তৈরি করেছে না, ওটা হচ্ছে অপরাধ। আর ওটা ভাঙা বড় কঠিন। তুমি পাপ করছো, পাপের ক্ষমা হবে, কিন্তু অপরাধের ক্ষমা কোনোদিন হবে না। তুমি জেনে বুঝে জানা করছো সেটা অপরাধ, কিন্তু তুমি জানার পরে যে পাপ করছো সেটাই হচ্ছে অপরাধ। তুমি জানলে হিংসা করা মহাপাপ, চুরি করা মহাপাপ, কিন্তু জানার পরেও তুমি করলে হলো অপরাধ। কিন্তু যেদিন তুমি জানলে চুরি করা পাপ, সেদিন থেকে যদি তুমি আর চুরি না করতে, পিছনের চুরির পাপটা ভগবান মার্জনা করে দিত। কিন্তু নতুন করে যে পাপ করছো ওটাও যখন অপরাধ হলো, ভগবান বললেন, আমি কেন, জগতে কেউ তোমার অপরাধের ক্ষমা করতে পারবে না। আর বৈষ্ণব জগতে সব থেকে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব নিন্দা আর বৈষ্ণব অপরাধ, যেটা আমরা প্রতিনিয়ত করে চলেছি। বৈষ্ণবের গুণকীর্তন করতে না পারলেও বৈষ্ণবের নিন্দাটা বেশ শিখে গেছি আমরা, নাকি? রাস্তা দিয়ে বৈষ্ণবে গেলে পরে তাকে প্রণাম করতে আমরা ভুলে যাই, কিন্তু একজন যদি তিলক চন্দন নিয়ে চলাচল করে তাকে ব্যঙ্গ করতে আমরা ভুলি না। হ্যাঁ, আমি বৈষ্ণব নিন্দাও করছি, আবার ভজন সাধন করছি, কি লাভ হবে করে? তুমি অপরাধের দেয়ালটাকে তুমি তৈরি করেছো। যেদিন তুমি অপরাধের দেয়ালকে ভেঙে তুমি ওই নামের প্রতি তোমার রুচি আসবে, বৈষ্ণব চরণে শরণাগতি হবে, সেদিন তোমাকে নাম ক্রিয়া করবে, এর আগে নয়। সত্যিকার রামচন্দ্র আর তরুণী সেনের সম্মুখে দাঁড়িয়েছে। রামচন্দ্র যখন সম্মুখে দাঁড়ায়, ওই বালকের বদনটা দেখে রামচন্দ্রের এত মায়া হলো যে রামচন্দ্র কোনো তীর নিক্ষেপ করতে পারবেন। পাশে ছিল বিভীষণ। বিভীষণকে জিজ্ঞাসা করছে, কি বিভীষণ, তুমি কি একে চেনো? শুনে রাখুন বাবারা, বাবা বলে কাকে আর পিতা বলে কাকে? বাবা কারা? যারা সন্তানকে মায়ার সংসারে ডুবিয়ে রাখে তারা হয় বাবা। আর পিতা হয় কে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে বাবা তার সন্তানকে সমস্ত দেবতা দর্শন করাতে পারে সে হয় পিতা। আর যে তার সন্তানকে মায়ায় এই জগতে ভুলিয়ে রাখে সে কখনো পিতা হতে পারে না, বাবা হয়। বিভীষণ বলছে, হে দয়াল রাম, আমি এতদিন সবাইকে চিনতাম, কিন্তু বিশ্বাস করো এই বালককে আমি একে চিনি না। বাবা হয়ে সন্তানকে বলছে, আমি এই সন্তানকে, এই বালককে চিনি না। কেন জানেন? বিভীষণ মনে মনে চিন্তা করছে,
আজকে যদি রামের কাছে আমি আমার এই সন্তানের পরিচয় দেই, রাম তো আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। যদি রামচন্দ্র জানে ওই সন্তান আমার ওই সন্তানকে কোনোদিনও রাম নিজের হস্তে বধ করবে না। আর আমি পিতা হয়ে যদি আমার সন্তানকে রামের চরণ পাইয়ে না দিতে পারি, তবে আমি জগতে বাবা নামে কলঙ্ক হলাম। প্রতিটা পদে পদে শিক্ষা দিচ্ছে সনাতন। যখন বলছে আমি কি চিনি না, বিভীষণ এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র আর তরুণী সেনের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধটা হচ্ছে কেমন? এই পাশ থেকে রামচন্দ্র তীর ধনুক ধরেছে, আবার ওই পাশ থেকে তরুণী সেনও তীর ধনুক ধরেছে। বলেছে রামচন্দ্র চালাও তোমার তীর ধনুক, আমার সঙ্গে যুদ্ধ করো তুমি। আজকে কি হয়েছে জানো? রামচন্দ্র দেখতে পায় আমি যার সঙ্গে যুদ্ধ করব ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা। আমি নিজের নামই হয়ে নিজের নামের উপরে কেমন করে অস্ত্র চালাতে পারি? রামচন্দ্র থমকে গেলেন, বারে বার আহ্বান করছেন, চালাও তোমার ধনুক, আজকে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। কি করেছে জানো? রামচন্দ্র যখন তার রাম নাম দেখাকে লক্ষ্য করে তার সেই ধনুককে তিনি প্রয়োগ করছেন। আজকে রামের হাতের ধনুক যখন ওই তরুণী সেনের অঙ্গে আঘাত করবে, ওই ধনুক আজকে ফুলের মালা হয়ে ওই ভক্তের গলদেশে এসে পড়েছে। স্বর্গের দেব দেবতাগণ পুষ্প বর্ষণ করছে। দয়াল রাম তার ধনুকের তীর আজকে ফুলের মালা হয়ে তরুণী সেনের গলায় পড়েছে। একই প্রতিহত করার জন্য আমি তীরকে নিক্ষেপ করেছি, কিন্তু সেই তীর গিয়ে ভক্তের গলায় ফুলের মালা হলো। কেন হবে না? তুমি ভক্তকে রক্ষা করার জন্য কতবার তুমি সুদর্শন ধরেছ। ও ঠাকুর, যে ভগবান ভক্তের জন্য সুদর্শন ধরতে পারে, সে তো তার ভক্তকে কখনো হত্যা করতে পারে না। যখন আমার প্রভু রামচন্দ্রের তীর ধনুক মালা হয়ে গলায় পড়েছে, তরুণী সেন তার ধনুককে চালিয়েছে। কি হয়েছে জানো? ভগবান যখন ভক্তের অঙ্গে আঘাত করতে যাবে, সেই আঘাত না হয়ে ফুলের মালা হলো। আর তরুণী সেন যখন প্রভু রামচন্দ্রের দিকে তীর ধনুক নিক্ষেপ করছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পুষ্প পারিজাত আজকে ওই তীর ধনুক হয়ে ফুল হয়ে প্রভু রামচন্দ্রের চরণ তলে পড়ছে, ঝরে ঝরে রামচন্দ্রের চরণে পড়ছে। ভক্ত আর ভগবান জগতে দেখাচ্ছে যে যুদ্ধ করছে, কিন্তু কি হয়েছে জানো? কোন মতেই রামচন্দ্র তরুণী সেনকে পরাস্ত করতে পারছে না। বিভীষণ মনে মনে চিন্তা করে, যদি এমন ঘরে যুদ্ধ হতে থাকে তবে তো আমার তরুণী সেন উদ্ধার হতে পারবে না। ভক্তগণ, একটি কথা আপনারা জেনে রাখেন, ভগবান এমনিতে বলে নাই ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুলি, যেদিক ঘোরায় আমি সেদিক ঘুরি। কেন বলছেন? ভক্তের হাতে প্রেমের ডুলি, ভগবানকে যেদিক ঘোরায় সেদিকই ঘোরে। আচ্ছা, ভগবানকে জানতেন না যে তরুণী সেনের মৃত্যু হবে কিসে? কিন্তু জগতের জীবকে জানালেন, যদি জগতে কিছু করতে হয় অবশ্যই তোমাকে ত্যাগ করতে হবে। রামচন্দ্র বলছে, বিভীষণ, আমি তো কোনোভাবেই তরুণীকে বধ করতে পারছি না, তুমি কি জানো? যদি কোনো সন্তানের কোনো অসুখ হয় সবাই ঘুমায়, কিন্তু মা আর বাবা ঘুমাতে পারে না।
ওই অসুস্থ সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে। যদি কোনো সন্তানের পিতামাতার কাছে বলে তোমার সন্তানের মৃত্যু কেমন করে হবে আমাকে বলো, বলুন বুকে হাত দিয়ে, বলতে পারবেন কেউ? কেউ পারবো না। কিন্তু জানো, বিভীষণ মনে মনে চিন্তা করে, যদি আমি প্রভু রামের কাছে এই তরুণী সেনের মৃত্যু বাণীর কথা না বলি, তবে আমার প্রভু কোনোদিনও আমার সন্তানকে বধ করতে পারবে না। জগতের কোন পিতা যা না করতে পেরেছে আমি আজকে তা করব। কি করবো জানো? আজকে নিজে পিতা হয়ে আমি আমার পুত্রের মৃত্যুর বাণীর খবর গোবিন্দের কাছে বলে দেব। তরুণী সেনের পিতা বিভীষণ বলেছে, দয়াল রাম, ও তো রাবণের আশীর্বাদ পুত্র, তাই গোপনে এমন কিছু করে রেখেছে যাতে কেউ ওকে প্রতিহত করতে পারবে না। তবে আমি একটা উপায় জানি। বলেছে বলো। বলছো কি কোনো ধনুক তীর ধনুক দিয়ে তুমি বধ করতে পারবে না? যদি ওকে বধ করতে হয়, একটা মাত্রই জগতের বুকে অস্ত্র রয়, সেটা আর কিছু নয়। প্রভু রাম, তুমি সমস্ত ধনুক ত্যাগ করে তুমি বৈষ্ণব তীর ধনুক অবলম্বন করো। ওই বৈষ্ণব তীর ধনুক দ্বারা ওই তরুণী সেনকে তুমি বধ করতে পারবে। জগতে যাহা কিছু অসম্ভব, একমাত্র বৈষ্ণব চরণেরই তা সম্ভব। কেন? ওই যে বললেন, মুগং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গৃহং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। মাধবের কৃপা সেদিন হবে যেদিন তোমার জীবনে বৈষ্ণব কৃপা হবে। সত্যিকার রামচন্দ্র হাতে তুলে নিলেন সেই বৈষ্ণব পান। তরুণী সেন দেখতে পায় আমার আর উপায় নেই, আমার বেলা বেশি নাই। শুধু ভক্ত মন্ডলী, আমাদেরও একটু একটু করে বেলা ফুরিয়ে আসছে। তরুণী সেন কি করেছে জানো? যখন সে দেখতে পায় তার মৃত্যু বৈষ্ণব পান ওই প্রভু রামচন্দ্রের হাতে, সে আত্মসমর্পণ করেছে। তার তীর ধনুককে ভূমির উপরে রেখে তিনি মস্তকটাকে নত করে দিয়েছে। হে রাম, আমি তোমার চরণে নিজের জীবনকে আত্মসমর্পণ করলাম। তুমি নিজেও করে কৃপা করে আমার জীবনটাকে তোমার চরণে, ওই চরণ পূজার ফুল করে রেখে দিও। আজকে কি করেছে জানো বাবা? আজকে রামচন্দ্র ওই তরুণী সেনকে লক্ষ্য করে যখন বৈষ্ণব পান নিক্ষেপ করেছে, তরুণী সেনের এই ধর থেকে মস্তক আলাদা হয়ে রামচন্দ্রের নাম করছে আলাদা মস্তক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেহের অংশটা মাটির উপরে পড়ে আছে, আর এই মস্তক শূন্যের উপরে জয় রাম করে ভাসছে। কি করেছে জানো? বিভীষণ দৌড়ে গিয়ে ওই কাটা মস্তকটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তরুণী, বাবারে, তুই আমাকে ক্ষমা করে দিস। কেন জানিস? জগতে কোনো পিতা যার করে নাই, সেটা আমি আজকে তোর সঙ্গে করেছি। আমি পিতা হয়ে তোর মৃত্যুর বাণ প্রভুর কাছে বলে দিয়েছি। ও তরুণী, আমি তোর এক হতভাগা পিতা, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। যখন রামচন্দ্র দেখে বিভীষণ ওই কাটা মস্তকটাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে, রামচন্দ্র জিজ্ঞাসা করেছে, বিভীষণ, যখন তোমার কাছে প্রশ্ন করেছিলাম এই পুত্রকে, তুমি বলনি, কিন্তু বলো তুমি এখন কেন এই পুত্রের জন্য চোখের জল ফেলছো?
রামচন্দ্রকে বিভীষণ বলছে, ওরা এই পুত্র আর কেউ নয়, এই পুত্র একমাত্র আমাদেরকে বাবা মা বলার ধর। ও দয়াল রাম, তুমি জানো না এই তরুণী সেন আর কেউ নয়, ওই শর্মাকে মা বলার মতন একটা ময়না পাখি, এই জগতের বুকে বাবা বলে ডাকার মতন একটা মাত্র চোখের মানি, এই পুত্র বিভীষণের পুত্র তরুণী। রামচন্দ্র বলছে, এই কথা তুমি কেন আগে বললে না আমাকে? বলেছ, প্রভু আমি যদি তোমাকে এই কথা আগে বলতাম, তবে তুমি বলো এই পুত্রকে কি কোনোদিন তুমি বধ করতে? পুত্র বধ হয়েছে, তবে এখন কেন কাঁদছ? আজকে বিভীষণ কি বলছে জানো? বলছে, প্রভু আমি পুত্র হারিয়েছি, পরজন্মে পুত্র আবার পাবো, কিন্তু বলো এই জন্মে যে তোমার চরণ পেয়েছি, এই চরণ যে আমি আবার কোন জন্মে পাবো, সেই কথা তো বলতে পারি। আমি কেন কাঁদছি জানো? আমার পুত্রের গতি হলো, কিন্তু প্রভু আমি কেন কাঁদছি? ও প্রভু আমার গতি, ও গতি কিবা হবে, বলো বলো আমার গতি, প্রভু কিবা হবে, আমার গতি, ও গতি কিবা হবে, বলো বলো আমার গতি, নিতাই গৌর হরি বল। কিবা হবে, ওই আমার এই জন, ওরে জনম বিফলে যাবে, আমার গতি কিবা হবে, ওরে আমার এই জনম বিফলে যাবে, বলো বলো আমার গতি, কিবা হবে, ও প্রভু বলো আমার কিবা হবে, বলো আমার কিবা হবে, ও গবে তোমার চরণ সেবা, ওই আমার এই পাপী মনম জীবে, ও প্রভু আমার গতি, ও গতি কিবা হবে, ওরে তোমার চরণ চরণ সেবা, আমার মন মজিবে, বলো বলো আমার গতি হবে হবে, ও প্রভু চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ
চরণ ছাড়া নাই রে গতি। ও প্রভু তুমি আমার শেষে দিনে বান্ধব হইও, আমার শেষের দিনে বান্ধব হইও, শেষের দিনে বান্ধব হইও, শেষের দিনে বান্ধব হইও। ও তুমি কৃপা করে তোমার করিতে নিও, শেষের দিনে বান্ধব হইও, তোমার চরণ করিতে কৃপা করো আমায় তুলে নিও, শেষের দিনে বান্ধব হইও। তোমার চরণ ছাড়া ওই আমার কি বাই আছে, চরণ ছাড়া কি মায়া আছে, তোমার চরণ ছাড়া ও প্রভু আমার কি বাই আছে, তোমার চরণ ছাড়া আমার কি মায়া আছে। ওই আমি পড়ে যাব, ওই আমি সবার পাছে, চরণ ছাড়া কি বাই আছে, আমি পড়ে যাব আগুর হানিদার পাশে, বলো বলো চরণ ছাড়া আমার আর কি মায়া আছে। ও রামচন্দ্র, তোমার চরণ ছাড়া তো আমার আর কোনো জায়গায় যাওয়ার না। তবে তোমার কাছে বলি, আজ আমার পুত্রের গতি হয়ে গেল, কিন্তু আমার জীবন অন্ধকার ঘনিয়ে এলো, আমার তো একদিন অন্ধকারে পড়তে হবে। তাই তোমার কাছে বলি, আজকে যেমন করে তুমি রামচন্দ্র তরি দিয়ে আমার পুত্রকে পার করলে, যেদিন আমার নিদান বন্ধু ঘনিয়ে আসবে, সেদিন যেন তুমি রাম সীতার যুগল ধরে ওই যুগল তরিতে আমাকে পার করে দিও। সেদিন তুমি আমাকে পার করে দিও। আর রামচন্দ্র কি বলেছে শেষবারের মতন জানো? রামচন্দ্র বলেছে, ও বিভীষণ, যার পুত্রের হয় সদ্গতি, তার পিতার কি কোনো ভয় থাকতে পারে? যেমন করে প্রহ্লাদ উদ্ধার করেছিল হিরণ্যকশিপুকে, তেমনি করে উদ্ধার করে নেবে রাবণ বংশ এই তরুণী সেনকে। আমি তো তরুণী সেনকে চিনতে পারিনি, তবে আমার মনের মধ্যে বড় আশা রয়ে গেল, এর মতন ভক্ত নিয়ে যদি আমি একটু লীলা করতে পারতাম। তবে এই জন্মে হবে না, আগামী দাপর যুগে আমি যাব শ্রীধাম বৃন্দাবন। কি করব জানো? ওই যে গীতার কথাটা আপনারা একটু মিলিয়ে নেবেন। যখন তরুণী সেনের মৃত্যু হয়, কাটা মস্তকে কার নাম বলেছিল? জয় রাম জয় রাম। মৃত্যুর সময় রাম কথা বলেনি, তাই ভগবান রামচন্দ্র আমার কৃষ্ণ রূপে বলেছেন, এই জন্মে যারা ওই নাম করতে করতে মারা যায়, তাদের গতি কি আর খারাপ হয়? জগৎবাসী শুনে রাখো, তরুণী সেন মরতে পারে না। এই তরুণী সেনকে নিয়ে দাপরে আমি লীলা করব কোথায়? সেই শ্রীধাম বৃন্দাবনে। আমি হব বংশীধারী শ্রীকৃষ্ণ, আর এই তরুণী সেন পরজন্মে হবে মরম সখা। এর মৃত্যুর সময় বদনে যে সুবল বলতে বলতে মরেছে, এর নাম আমি দেব সুবল সখা। এ হবে সুবল, আমি হব কৃষ্ণ। দ্বাদশ রাখাল নিয়ে আমি বৃন্দাবন লীলা করব। কথা গোবিন্দ লিখেছে, গোবিন্দ কথা লিখেছে। সেই তরুণী সেন
এই তাপর যুগে ওই সুবল বলে মৃত্যুবরণ করাই আমার গোবিন্দের মরম সখা বলে সে বৃন্দাবন ভরে লীলা করলেন গোবিন্দের সঙ্গে। শুধু ভক্তজন, বেশি কিছু নয়, এই বদন দিয়ে ওই কুবল না বলে যদি সুবল বলতে পারি। সুবল কি? যিনি সুর, যার কথা সুর, যার কথা ভালো, যার কথা অমৃত, তার কথা যদি বলতে বলতে দেহ থেকে প্রাণ চলে যায়, অবশ্যই গোবিন্দের চরণ পদপদ্মে অবশ্যই প্রত্যেকের গতি হয়ে যাবে। তাই দেখুন, আজকে আমার সুবল দাদার বাড়িতে কত সুন্দর ভক্তের বৃন্দাবন বাজার মিলেছে। আমার মনে হয় কোন এক জন্মে এরও স্বীকৃতি ছিল, যদি না থাকতো আজকে এর বাড়িতে এমন মধুর বৃন্দাবন তৈরি হতো না। তাই আজকে ভক্তের গতি হয়ে গেল গোবিন্দের চরণে। আমরা সকলেই অধম নই, আমি অধম, সকলে অধম নয়। তদুপরি আমি সুবল দাদা এবং সুবল দাদার প্রাঙ্গণে যত ভক্তগণ এসেছেন, আমি সবার জন্যই গোবিন্দের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন প্রত্যেককে সুবল দাদার মতন সুমতি দেয়, প্রত্যেকের বাড়িতে যেন এমনি অমৃতময় ভাগবত হয়। আর এই দাদা একটি কথা আমাদেরকে জানিয়েছেন যে সুবল দাদার বড় দিদির ছেলে আমাদের সকলের পরিচিত মিঠুন ভাই, ওর জন্য একটু আশীর্বাদ করবেন। ও হয়তো বিদেশে যাবে। কোন দেশে যাবে? ইটালি। ইতালিতে যাওয়ার জন্য ও প্রস্তুত নিয়েছে। তো তারই মামা সুবল দাদা সে ভক্তদের কাছে প্রার্থনা করেছে, যদি ভগবান আপনাদের আশীর্বাদে যদি যেন তাকে কৃপা করে পার করে দেয়। হয়তো তার একটা আশা আছে, তার ভাগ্না যদি বিদেশে যেতে পারে, পৌঁছতে পারে, হয়তো আবার এমনি করে আপনাদেরকে ডেকে এনে এরকম বৈষ্ণব সেবার ভক্ত সঙ্গে আয়োজন করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি ভগবানের কাছে কারো জন্য কিছু চাইতে হয়, তবে আমরা ভক্তের জন্য চাইব। এই দাদা একজন ভক্ত, আমি ভক্ত নই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ জানিয়েছে। তার বিশ্বাস, যদি আপনাদের মতন ভক্ত গোবিন্দের কাছে প্রার্থনা করে, অবশ্যই এই মিঠুন ভাই সে তার গন্তব্যে পৌঁছে যেতে পারবে। আর সে যখন গন্তব্যে পৌঁছে যাবে, তারপরে আজকে যেমনি করে ভক্তের বাজার মিলেছে, সে আবার এমনি করে ভক্তের বাজার তৈরি করে দেবে। নিতাই গৌর হরি বল। প্রসাদ আছে? প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ। তো শুধু ভক্তজন, তো সুবল দাদা প্রসাদের ব্যবস্থাও করেছেন। আপনাদের সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি চিঠির মাধ্যমে। আজকে আর নয়, চলমান ভাগবত এখানে বিশ্রাম দিতে হবে। কেন? আজকে শুরু হয়েছে 9টার পরে, পার্শ্ববর্তী সমস্যার কারণে। তো আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং এখন আনন্দ কীর্তন হবে। তৎসঙ্গে আগামীকালকে পরম কৃষ্ণ দাস তিনি আপনাদের লীলা কীর্তন আস্বাদন করাবেন এবং আগামী মঙ্গলবারে শ্রী শ্রী 108 গোপীনাথ দাস ব্রহ্মচারী, যিনি আমাদের এই সনাতনের কুলগুরু, যিনি আমাদের আচার্য, যার সনাতনী তীব্র কণ্ঠে সনাতন জাতি বেঁচে থাকার অনুপ্রেরণা পায়, আগামী মঙ্গলবার তিনি এখানে আপনাদের কি কৃষ্ণ কথা, হরি কথা এবং সনাতন ধর্ম জাগ্রতের কথা শোনাবেন। আপনারা কৃপা করে সকাল সকাল আগামীকাল এবং আগামী পরশুদিন, এই দুটি দিন আপনাদের কাছে আমি দাদার হয়ে ভিক্ষা চাচ্ছি। আপনারা সকলে আসবেন, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা আস্বাদন করবেন এবং মহাপ্রসাদ লাভ করে যার যারা কোন ঠিকানায় ফিরে যাবেন। নিতাই গৌর হরি বল।